আজ দুপুরে কি বানাবো ভাবতে ভাবতে চলে গেলাম আমাদের বাড়ির চারপাশটা দেখতে। হঠাৎ করে দেখতে পেলাম এই ঘাস কচু, মানে চাম ঘাস বলি আমরা এগুলোকে। প্রথমত আমরা গ্রামে থাকি, তো সুপ্রভাত তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় সাপোর্টে। তো গ্রামের মানুষরা খুবই এই ন্যাচারাল খাবার খেতে ভীষণ ভালোবাসে। এই যেমন ডোগা পাতা, মাটির কচু শাক, আরও অনেক কিছু তো রয়েছে। আমরা ঠিক যেমন লাইফস্টাইল বিলন করি তোমাদের সাথে ভিডিওতে, ঠিক সেটাই দেখাই। দেখো এই চাম গাছগুলোকে তুলে নিয়ে এসে আমি পরিষ্কার করে কাটবো। আর দেখো কিভাবে কাটি, এগুলো হাতে কিন্তু প্রচুর ধরে, তার জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে ওগুলোকে থেতো করে নেব, মানে যাতে ওর রসটা মানে ছিটকে না আসে। আর গায়ে যদি ছিটকে পড়ে তাহলে এগুলো চুলকাবে। তোমরা তো সবাই জানো কচু গাছ মানেই চুলকানি, তো তার জন্য আমি প্লাস্টিকের মধ্যে এগুলোকে থেতো করে নিয়ে ভালো করে ধুয়ে তারপর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। নুন দিয়ে একটু ভাপিয়ে নেব এই কচুগুলোকে, মানে চামঘাসগুলোকে। এদের কিন্তু আরও অনেক নাম আছে, তোমরা কে কি নামে এই চামঘাসটাকে চেনো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো উনুনে রান্না, শুধু ধোয়া চারপাশ থেকে, কারণ আমি ফাঁকা জায়গায় রান্না করছি, মানে হাওয়া আসার জন্য উনুনটা নিভে যাচ্ছে আর ধোঁয়ায় তো একদম ভর্তি। চোখের অবস্থা তো শেষ। তো আমি নুন দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব। আর যেহেতু ধরবে গলায়, কচু তো ধরে মানে চুলকায় এই চামঘাসটা, তার জন্য আমি কাঁচা পাকা লঙ্কা শিলপাতরে বেটে নিয়ে মশলা রেডি করছি এই রান্নাটার জন্য। তো দেখো উনুনের জালে রান্না করছি, আর এদিকে আমি শুকটি মাছ দিয়ে রান্না করব এই চাম ঘাসটা। প্রথমে আমি শুকটি মাছগুলো ভেজে নেব, তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, সেই একসাথেই নেব শুকটি মাছগুলোর সাথে। আর এত হারে ধোয়া বেরোচ্ছে দেখো, ভালো করে বোঝানোই যাচ্ছে না রান্নাগুলো। আর একটু পাঁচফোড়ন দেব ফোড়নে। তো গ্রামের এই সাধারণ রান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর দেখো আমার হয়ে গেছে শুকটি মাছ আর পেঁয়াজটা ভাজা ভাজা, তার জন্য আমি দিয়ে দিলাম ওইখানে সেই চাম ঘাসগুলো। আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপর আমি যে কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি শিলপাতরে, সেগুলো দিয়ে ভালো করে মানে মিশিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার রান্না। আর কেমন লাগলো রান্নাটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য